চারটে বিধায়ক আছে, বুক বাজিয়ে বলছে আমরা বিজেপির চারটে বিধায়ক এবং ডাবল ইঞ্জিন সরকারের বিধায়ক, ডাবল ইঞ্জিন কোট আনকোট বলছি, ডাবল ইঞ্জিন সরকারের বিধায়ক। তো ডাবল কাজ করা তো উচিত ছিল এতদিনে, অন্যকে দোষারোপ করছেন কেন? কি হয়েছে সেটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। মহামিত্র নাটকবাজি করে যখন উনি বাসের মধ্যে বসেছিলেন তো দেখতেই পেয়েছি উনি চুম্মা দিচ্ছেন। লজ্জাজনক ব্যাপার। উনি বুঝতে পারেননি যে একটা লাইভ চলছে, ওনার পাশে একজন সাংসদ তিনি লাইভ করছিলেন। তো আমরা মিতালি বাগের ভিডিওটাও আমরা দেখলাম, উনি ওপর থেকে নিচে জাস্ট নেমে গেলেন, তারপরে এই নাটকবাজি শুরু হয়ে গেল। আমরা দেখেছি 2021 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে দেখেছি পায়ে ব্যান্ডেজ করে হুইল চেয়ারে বসে প্রচার করতে। সেতু বিপর্যয়ে বিজেপি বিধায়কদের নিষ্ক্রিয়তার অভিযোগ গর্জে উঠলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। কেন তাদের প্রশাসনিক বৈঠকে ডাকা হলো না? রাজ্য সরকার বিরোধী দলের বিধায়কদের কতটা সাহায্য করেন? আরামবাগ সাংসদ মিতালি বাগের দিকে এরকম নানান প্রশ্ন ছুড়ে দিলেন খানাকুল বিধানসভার বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ। উল্লেখ্য, আরামবাগ রামকৃষ্ণ সেতু বিপর্যয় নিয়ে বলতে গিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ আরামবাগ মহকুমার 4 জন বিজেপি বিধায়কদের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। আর সেই মন্তব্যেরই পাল্টা খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কি বললেন শোনাবো। দেখুন, আরামবাগের সাংসদ মিতালি বাগ উনি কাচের ঘরে বসে ঢিলি মারছেন। উনি এটা বুঝতে পারছেন না যে পশ্চিমবাংলাটাই যে সরকার আছে সেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই মমতা ব্যানার্জিকে মানুষ দুটো কাজে দেখতে পায়। একটা হচ্ছে নিজের দলের নেতা নেত্রী যারা আছে তাদেরকে সাপোর্ট করে তাদেরকে মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। আর সেকেন্ড বিষয় হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি। এটা মমতা ব্যানার্জি খুব ভালো করে পারেন। এই বছর যে পরিমাণ টাকা দুর্গাপুজোয় বরাদ্দ করা হয়েছে, যদি আমি তর্কের খাতিরে ধরে নিই প্রত্যেকটা ব্রিজ তৈরি করতে নদীর ওপর 50 কোটি টাকা করে খরচা হবে, তাহলেও মিনিমাম 100খানা ব্রিজ তৈরি করা যেত সারা পশ্চিমবাংলায়। ব্রিজ কিভাবে তৈরি হবে? মেলা খেলা উৎসব মুৎসব করেই তো টাকা শেষ হয়ে যাচ্ছে। বিজেপি যারা বিধায়ক রয়েছে উনি বিধায়কদের গালিগালাজ করছেন। বিধায়করা কেন করেনি? একটা বিধায়ক বছরে 70 লক্ষ টাকা পায়। আমার খানাকুলে 310টা বুথ আছে, তো এই 70 লক্ষ টাকাটা যদি আমি ভাগ করে দিই পার বুথে 22,000 সামথিং কিছু টাকা এক একটা বুথ ভাগে পাবে। 22,000 টাকায় কি ব্রিজ তৈরি হবে? উনি তো একজন সাংসদ, বোকার মতন কথা বলছেন কেন? ওনার দিদি কয়েকদিন আগে এসেছেন, ওই ব্রিজের ওপর দিয়ে গেছেন, ওই ভারী গাড়ির চাপেই মনে হচ্ছে ওটা ভেঙে পড়েছে। যে ভারী গাড়িগুলো নিয়ে গিয়েছে তার চাপেই ব্রিজটা ভেঙে পড়েছে। উনি প্রশাসনিক বৈঠক করেছেন, কই আমাদেরকে তো ডাকেননি। বিরোধী দলের বিধায়কদের কোনো সাজেশন তো উনি নেননি। পশ্চিমবঙ্গে প্রায় 15 বছরের সরকার চলছে তৃণমূল কংগ্রেসের, 15 বছর হতে চলল। কটা ব্রিজ তৈরি হয়েছে নতুন? সবই তো সেই স্বাধীনতার পর থেকে যেসব ব্রিজগুলো তৈরি হয়েছে, ইংরেজ আমলে যেসব ব্রিজগুলো তৈরি হয়েছে সব ব্রিজে নীল সাদা রং বুলিয়ে দিয়েছে, সব দিদি করেছে। এ ধাপ্পাবাজি মানুষ আর মেনে নেবে না, মানুষ বন্ধ করে দিয়েছে। কি হয়েছে সেটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। মহামিত্র নাটকবাজি করে যখন উনি বাসের মধ্যে বসেছিলেন তো দেখতেই পেয়েছি উনি চুম্মা দিচ্ছেন। লজ্জাজনক ব্যাপার। উনি বুঝতে পারেননি যে একটা লাইভ চলছে, ওনার পাশে একজন সাংসদ তিনি লাইভ করছিলেন। তো আমরা মিতালি বাগের ভিডিওটাও আমরা দেখলাম, উনি ওপর থেকে নিচে জাস্ট নেমে গেলেন, তারপরে এই নাটকবাজি শুরু হয়ে গেল। আমরা দেখেছি 2021 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে দেখেছি পায়ে ব্যান্ডেজ করে হুইল চেয়ারে বসে প্রচার করতে। তো এরকম নাটক আমরা আরও দেখব, যত দিন যাবে এরকম নাটক বাংলার মানুষ দেখতে পাবে। কারণ এই তৃণমূল দলটাই তো নাটকের দল চলছে একটা। এই নাটকের দল ছাড়া কাজের কিছু চলছে না।
আপনি ধোপাঘাটের ব্রিজটা যান, খানাকুল বিধানসভা ধোপাঘাটের ব্রিজ ঝুলে রয়েছে মৃত্যু ফাঁদ, একটা টাকা বরাদ্দ হচ্ছে না। আপনি নন্দনপুর রত্তলা থেকে বউবাজার রাস্তায় যান, হাঁটু সমান গর্ত, টাকা নেই, টাকার অভাবে কাজ হচ্ছে না। এই ঢপের চপ আর কতদিন চলবে? বলি দিদি, ঢপের চপ আর কতদিন চলবে? আর কতদিন এই ফাটা বাজনা বাজাবেন আপনারা? মানুষ এবার 2026-এ শপথ নিয়েছে আপনাদেরকে সম্পূর্ণরূপে বিসর্জন দেবে। ধৈর্য রাখুন, মানুষ ছেড়ে দেবে না। আপনি বিজেপি বিধায়কদের গালিগালাজ করছেন, বিজেপি বিধায়করা কেন করেন? তো বিজেপি বিধায়করা তাদের ফান্ড কত পায়? পশ্চিমবঙ্গ সরকার হেল্প করে? কোনো কথা শোনে? কোনো বিষয় নেই? আর তো পুলিশ প্রশাসনকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে, চলতে পারে না, এই জিনিস চলতে দেবও না। পশ্চিমবাংলার মানুষ 2026-এ সব হিসেব কড়াই গন্ডায় বুঝে নেবে আপনাদের কাছ থেকে। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।